ন্যাচারাল ফার্মিং এ কি কি চাষ করা সম্ভব এই বিষয়ে আজকে একটু আলোচনা করা দরকার। প্রথম নাম্বার, এখানে আপনি ধান, গম, ভুট্টা থেকে শুরু করে সব ধরনের ফসল আপনি ন্যাচারাল ফার্মিং এ চাষ করতে পারেন। ডাল জাতীয় ফসল, তারপরে শস্য বলতে যা কিছু আছে মোটামুটি সবই চাষ করা যায়। একটু বড় ধরনের ফসল যদি হয় তাহলে আপনি এখানে আহ, পেঁপে, কলা, পেয়ারা, লেবু এই জাতীয় ফসল চাষ করতে পারেন। এটা গাছ টু গাছের গ্যাপ কমপক্ষে 5.5 ফিট থেকে সর্বনিম্ন 4.5 ফিট এটা দিতে পারেন। 5 ফিটও দিতে পারেন, একদিকে আর একদিকে 4.5 ফিট এরকম দেওয়া যায়। দ্বিতীয়ত, ধান জাতীয় ফসলের ক্ষেত্রে জমিতে শুধু চাষ দিয়ে জীবামৃত দিয়ে একটা চাষ করা যায়। তৃতীয়ত, গম, ভুট্টা এগুলি আপনি বেড আকারেও চাষ করতে পারেন। এটা অতি সহজ চাষ, কোনো রকম রাসায়নিক সার ছাড়া এই ধরনের চাষটা করা যায় বিধায় এটা দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সবজি জাতীয় ফসল, এটা আপনি যদি বেড পদ্ধতিতে করেন, তার সাইড থেকে কিনারা থেকে যদি সবজি করেন তাও করতে পারেন। দ্বিতীয়ত, একক চাষেও এটা অত্যন্ত ভালো রেজাল্ট করে। যেমন ধরেন শীতকালীন সবজি যত কিছু আছে এই বেড পদ্ধতি আপনি করতে পারেন। এখানে সেচ খুব একটা দরকার হয় না। অন্য অন্য ফসলের তুলনায় মাত্র এই ধরনের বেড পদ্ধতিতে 10% পানি ব্যবহার করলেই এটা চলে। কারণ এটা শুধু নালাটায় পানি দিলেই চলে, গাছের বেডে তেমন একটা পানি না দিলেও চলে। এখন এখানে সার যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে জীবামৃত ঘন এবং জীবামৃত তরল, যেটা আমরা গরুর গোবর, গোমূত্র থেকে তৈরি করতে পারি। দ্বিতীয়ত, এখানে আমরা যে ধরনের ফসলটা করব সেখানে সেই অনুযায়ী মাচার ব্যবস্থা করেও কিছু সবজি চাষ করতে পারেন। যেমন যে সমস্ত সবজি মাচা পদ্ধতিতে হয় সেখানে আপনি লাউ, চিচিঙ্গা, ঝিঙে, দুন্দুল এই জাতীয় যত গাছ আছে সেখানেও এই ধরনের জীবামৃত ব্যবহার হয়। তাহলে এখানে আমরা যা দেখতেছি যে সেখানে সব ধরনের ফসলের ক্ষেত্রে এই পদ্ধতিটা প্রযোজ্য। আমরা যদি আমাদের বেডগুলি একবার তৈরি করে নেই, এখানে মালচিং যেটা দিয়ে করা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক মালচিং। এই প্রাকৃতিক মালচিং ব্যবহারের ফলে জমি ক্রমাগত উর্বর হয়। একবার জমি তৈরি করার পরে পরবর্তীতে তেমন একটা জমির প্রস্তুতের প্রয়োজন হয় না, শুধু বীজ লাগানোর জন্য যে ব্যবস্থাটা অতি করলেই চলে। এই হচ্ছে আমাদের ন্যাচারাল ফার্মিং এর গাছ লাগানোর ব্যবস্থাটা। প্রথম নাম্বার, বেডটা যদি আমরা 3 ফিট করি, 1.5 ফিট নালা দিয়ে আবার 3 ফিট, এই ধরনের বেডে আপনি যে কোনো ফসল করতে পারেন। বর্ষা হলেও বেডের উপরে পানি থাকে না, নালায় চলে যায়, যার ফলে বেডে তেমন একটা ক্ষতি হয় না। যে সমস্ত গাছ আহ, বর্ষার পানি সহ্য করতে পারে না, পেঁপে জাতীয় এই জাতীয় কিছু গাছ বা লতা জাতীয় লাউ, তারপর অন্যান্য গাছগুলি যেখানে পানি জমার সম্ভাবনা আছে সেখানে না করাটা ভালো। একটু জমিতে উঁচু হলে ভালো হয়। জমিতে উঁচু হলে আবার নালা কেটে আবার আরেকটু উঁচু হয়, যার ফলে এখানে কোনো ফসলের ক্ষতি হয় না। ধন্যবাদ সবাইকে। এখানে আপনি ন্যাচারাল ফার্মিং এর সবজি করেন, শাক করেন, কোনো খরচ তেমন নাই। শুধুমাত্র বীজ বপন এবং চারাটা লাগানো, বসানো এবং নিজে পরিচর্যা করলে এখান থেকে আপনি লাভবান হতে পারেন। ধন্যবাদ সবাই।